আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। আজকে নিয়ে আসলাম কয়েকটি ঐতিহ্যবাহী নকশি পুলি পিঠার ডিজাইনগুলো নতুনত্ব। তাহলে শুরু করা যাক। এই চালের গুঁড়োটা আমি মেশিনে গুঁড়ো করে নিয়ে তারপর ফ্রোজেন করে রেখেছিলাম। এখন চালের গুঁড়োটা রুম টেম্পারেচারে এনে সিদ্ধ করে নিব। আমি 2 কাপ চালের গুঁড়ো 2 কাপ পানিতে সিদ্ধ করে একটি ডো বানিয়ে নিলাম। দেখুন আমার ডোটা কেমন হয়েছে। এখন ডোটা একটি টিস্যু পেপার দিয়ে ঢেকে একপাশে রেখে দিব। আর নিয়ে নিলাম নারকেলের পুরটা দেখেন আমি কেমন শুকনা করে বানিয়েছি। পুরটাও আমি একপাশে রেখে দিলাম। এখন নকশি পুলি পিঠা বানানোর পালা। তারপর একটি পিঁড়ি নিয়ে নিলাম। প্রথমে আমি ছোট একটা ডো নিয়ে নিলাম। এখন ছোট সাইজের একটি রুটি বানিয়ে নিলাম। এখন একটি পিৎজা কাটারের সাহায্যে রুটিটা ফিতার মতো চিকন করে কেটে নিব। দেখুন আমি রুটিটা ফিতার মতো চিকন করে কেটে নিয়েছি। এখন আবারও ছোট ছোট দুটি ডো নিয়ে দুটি রুটি বানিয়ে নিলাম। এখন একটি গ্লাসের সাহায্যে রুটি দুইটি সমান আকারে কেটে নিলাম। একটি রুটির মাঝখানে কিছু নারকেলের পুর দিয়ে দিলাম। নারকেলের পুরের উপরে আরেকটি রুটি দিয়ে দিলাম। রুটির উপরে পানি লাগিয়ে নিলাম যাতে রুটির ফিতা বসানোর সময় সরে না যায়। প্রথমে 4টি ফিতা বসিয়ে নিলাম। তারপর আবারও পানি লাগিয়ে নিলাম। আবার 3টি রুটির ফিতা পাটির মতো করে বসিয়ে নিলাম। এখন চতুর্দিকে একটু চেপে নিলাম যাতে ভাজার সময় খুলে না যায়।
এখন একটি গ্লাসের সাহায্যে কেটে নিলাম। তারপর একটি স্ট্র দিয়ে কিনারগুলো ডিজাইন করে নিলাম। দেখুন আমার নকশি পুলি পিঠাটা কেমন হয়েছে। একইভাবে আমি আরো দুটি রুটি বানিয়ে নিলাম। একটি রুটির মাঝখানে নারকেলের পুর দিয়ে নিলাম। আরেকটি রুটি উপরে দিয়ে দিলাম। তারপর কিনারগুলো চেপে চেপে নিলাম যাতে খুলে না যায়। তারপর আরেকটি ডিজাইন করে নিলাম। দেখেই বুঝে নিতে হবে কিভাবে ডিজাইনটা করলাম। এখন আরেকটি ডিজাইন। আবারও সমান আকারে দুটি রুটি নিয়ে নিলাম। একই পদ্ধতিতে রুটির মাঝখানে নারকেলের পুর দিয়ে নিলাম। রুটির উপরে আরেকটি রুটি বসিয়ে নিলাম। কিনারগুলো চেপে নিলাম। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে কিনারে দাগ কেটে নিলাম। একটি নাইফের সাহায্যে কেটে ডিজাইন করে নিলাম। এই হয়ে গেল ফুল আকারে একটি নকশি পুলি পিঠা। এখন আবারও দুটি রুটি নিয়ে নিলাম। একই পদ্ধতিতে পুর ভরে উপরে আরেকটি রুটি দিয়ে চেপে নিলাম। তারপর একটি নাইফের সাহায্যে কিনারে দাগ কেটে নিলাম। হাতের সাহায্যে ফুল আকারে ডিজাইন করে নিলাম।
এই হয়ে গেল আরেকটি নকশি পুলি পিঠা। দুইটি রুটি নিয়ে নিলাম। একটি সাঁচের ভিতরে দুইটি রুটি বসিয়ে নিলাম। একটি রুটির মাঝখানে পুর দিয়ে দুইটা রুটি একসাথে চাপ দিলেই হয়ে যাবে সাঁচের নকশি পুলি পিঠা। এখন আরেকটি সাঁচ নিয়ে নিলাম। সাঁচের উপরে একটি রুটি দিয়ে নিলাম। রুটির এক পাশে পুর ভরে নিলাম। তারপর সাঁচ দিয়ে চাপ দিলেই হয়ে যাবে আরেকটি সাঁচের নকশি পিঠা। এখন সবগুলি পিঠা একসাথে সাজিয়ে নেব। দেখুন সব পিঠাগুলো সাজিয়ে নিলাম। দেখতে কত চমৎকার হয়েছে। তেলে ভাজার সময় একটা পিঠাও ভেঙে যায়নি। অনেক সুন্দর ভাজা হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার পুলি পিঠা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ পাক যদি সুস্থ রাখেন তাহলে আগামী পর্বে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।